সালাম মিডিয়া, আমাদের সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো নফল ইবাদত করতে হবে গোপনে গোপনে, আর ফরজ ইবাদত করতে হবে একেবারে প্রকাশ্যে। ফরজ ইবাদতের জন্য আজান দিয়ে, ঘোষণা দিয়ে, সবাইকে একত্রিত করে মসজিদের দরজা খুলে দিয়ে একবারে প্রকাশ্যে ফরজ ইবাদত। আর নফল ইবাদত করতে হবে গোপনে গোপনে। যত গোপনে করবেন তত সওয়াব বেশি, যত লুকাইতে পারবেন তত ফজিলত বেশি। এই জন্য নফল ইবাদত, সুন্নত নামাজ মসজিদে পড়লে যেই সওয়াব বাসায় পড়লে দ্বিগুণ সওয়াব। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাদাল জুমুআহ, জুমার পরে যে সুন্নত, এই সুন্নত মসজিদে আদায় করলে কয় রাকাত আদায় করতেন? 4 রাকাত। আর বাসায় আদায় করলে 2 রাকাত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো কখনো এই সুন্নতটা মসজিদে আদায় করতেন, আবার কখনো কখনো ঘরে গিয়ে আদায় করতেন। তো যদি মসজিদে আদায় করতেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 4 রাকাত আদায় করতেন। আর যদি ঘরে গিয়ে হুজরায় গিয়ে আদায় করতেন তাহলে 2 রাকাত। এই জন্য আয়েশা রাদিয়াল্লাহু তাআলার হাদিস হলো জুমার পরে 2 রাকাত, অন্যান্য সাহাবীদের হাদিস হলো 4 রাকাত। এটার ঘটনা কি? আয়েশা তো মসজিদেরটা দেখে নাই, আয়েশা দেখছে কোনটা? ঘরেরটা। এই জন্য আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার পরে 2 রাকাত আদায় করতেন। আর অন্যান্যরা বলছেন যে তারা মসজিদেরটা দেখছেন, তারা বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার পরে 4 রাকাত আদায় করতেন। এই জন্য মুহাদ্দিসিনে কেরাম এই দুইটাকে মিলিয়েছেন, মিলিয়ে বলছেন যে মসজিদে আদায় করলে সুন্নত নামাজ, নফল নামাজ যেই সওয়াব হয় ঘরে আদায় করলে দ্বিগুণ সওয়াব হয়। ঘরের 2 রাকাত, মসজিদের 4 রাকাত। তাহলে আপনি লাইলাতুন নিসফি মিন শাবানের দিন ঘরে যদি, মসজিদে যদি 4 রাকাত নামাজ পড়েন, ঘরে যদি 2 রাকাত পড়েন, তাহলে সমান হবে। তাহলে আপনি মসজিদে এত কষ্ট করবেন কেন? পড়বেন কোথায়? ঘরে। ঘরে 4 রাকাত আদায় করবেন, মসজিদের 8 রাকাতের সমান। তা আমরা তো হইলাম বাঙালি, যত কষ্ট কম করা যায়, কি বলেন? কষ্ট কম করেই লাভ বেশি, এটা হলো আমাদের বড় অভ্যাস। আমরা সবসময় চাই যে কষ্ট কম করে কেমনে লাভ বেশি করা যায়, পুঁজি কম দিয়ে লাভ কিভাবে। এই জন্য দেখবেন যে বাঙালি শেয়ার বাজারে কোটি কোটি টাকার মার খেয়েছে। পৃথিবীর আর কোনো জাতি এরকম শেয়ার বাজারে কোটি কোটি টাকা মার খায় না। কারণ কি? বাঙালি অল্প পরিশ্রমে অল্প টাকায় বেশি লাভ করতে চায়, এই জন্য বাঙালি মার খায় এরকম। কিন্তু অন্য জাতি এত সহজে এত লাভ করতে চায় না। তাহলে আপনি মসজিদে এসে কষ্ট করাচ্ছে, বাসায় অল্প কষ্ট করলে লাভ বেশি। তাহলে আপনি বাসায় নির্জনে একাকিত্বে, এবং বাসায় আদায় করার মধ্যে ফজিলত হলো আপনার ইখলাস, খুলুসিয়ত। আপনি বাসায় পড়লে বেশি পাবেন। মসজিদে আদায় করলে তো আশেপাশের লোকজন দেখতেছে, আর বাসায় আদায় করলে আপনি আর আপনার রব, যার জন্য আদায় করতেছেন তিনি দেখতেছেন আর আপনি দেখতেছেন।